गीताशास्त्रमिदं पुण्यं ज पठेत् प्रजतः पुमान् विष्णुपदमाप्नोति भयशोकादिवर्जित। नियमित गीता पाठ करले भय शोक থেকে मुक्त হওয়া যায়। আজকে দ্বাবিংশতি শ্লোক। কৈর্ময়া সহ যোধভ্যম अस्मिन् रणसमुद्यमे। अर्जुन उवाच কৈর্ময়া সহ যোধভ্যম अस्मिन् रणसमुद्यमे। अर्जुन জিজ্ঞাসা করলেন, হে অচ্যুত, এই মহাযুদ্ধে মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে আমি একটু দেখে নিতে চাই। পঞ্চপাণ্ডব চাইছিলেন না এই যুদ্ধ সংগঠিত হোক, কেন এটা আত্মীয় যুদ্ধ, ভাই ভাই যুদ্ধ, একদম আত্মীয় সম্বন্ধীদের মধ্যে যুদ্ধ। তাই যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে দূত করে তার হাতে তিনি শান্তির প্রস্তাব পাঠিয়েছিলেন যে আমরা যুদ্ধ চাই না, তোমরা 100 ভাই সারা ব্রহ্মাণ্ড ভোগ করো, আমরা কেবল আমার 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দেব। দুর্যোধন স্বীকার করেননি। তাই এখানে শান্তির কোনো প্রস্তাবনা নেই, শান্তির কোনো সুযোগ নেই, লড়াই হবে, লড়াই। অর্জুন দেখে নিতে চাইছিলেন কার সঙ্গে আমি লড়াই করব। আর অর্জুনের রথের সারথি হচ্ছেন অচ্যুত, যে অচ্যুতকে তিনি আদেশ দিয়েছেন আমার রথ নিয়ে চলো, কিন্তু তাকে অচ্যুত বলে সম্বোধন করে অর্জুন বুঝালেন তুমি কিন্তু ভগবান, তুমি ভগবান পদ থেকে কখনো চ্যুত নও, অচ্যুত। কেবল আমাকে গাইড করার জন্য তুমি আমাকে একবার দেখাও আমাকে কার সঙ্গে যুদ্ধ করতে হবে। প্রসঙ্গটা হচ্ছে এই ভক্তি করতে গেলে এই আত্মীয় স্বজনের সঙ্গে আপনাকে লড়াই করতে হবে। প্রত্যেকের এই অভিজ্ঞতা আছে, যেটা প্রথম অধ্যায় থেকে আমরা শিখছি। আত্মীয় স্বজন আপনাকে কোনো প্রকারের এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে দেবে না। কেবল ভগবত ভক্তিরূপী একটা ঐহিক শক্তি আপনাকে অর্জন করতে হবে, যাতে আপনি ভক্তি করতে পারেন, ভগবানকে জানতে পারেন, ভগবানের সেবায় যুক্ত হতে পারেন।